পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ। ওই যে ওটা মাউন্ট ফিস্টেল, আর ওটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। সার্থক সার্থক সার্থক। সামনে নেপালি ফ্ল্যাগ লাগিয়ে কয়েকটা বাইকার যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। দীক্ষা কোনো দিন যদি অফরোড আসে, অফরোড কাহাকে বলে? অফরোড ইহাকে বলে। পাহাড়ের তলায় পুরো একদম, উপর থেকে কিছু একটা পড়লে মাথার উপরে ব্যাস পুরো চাঁদে। ও মাই গড, এটা কোথায় আসলাম? ভয়ঙ্কর সুন্দর বলে না, ভয়ঙ্কর সুন্দর যেটা, সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। রাস্তা কোথায়? রাস্তা রাস্তা কিছুই দেখতে পাচ্ছি না। মুক্তিনাথে পারমিট করাতে যাব, বলছে 5:30 বেজে গেছে আর পারমিট হবে না। স্পেশাল থাকালি খাবার। আমার বন্ধুর পরিবেশটা দেখো, সেই যেন আমার পাশে আজও বসে আছে, রান্নার ঠাকুর। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 20 তারিখ হয়ে গেছে, 20 নভেম্বর। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এখন বেরোনোর টাইম হয়ে গেছে, 7টা বাজতে গেল। আর বাইরের পরিবেশটা এরকম। আমরা এই দিক থেকে এসেছিলাম, বিয়াস শহরে আছি। এই দিক থেকে আমাদের যেতে হবে এদিকে পোখরা দিকে যেতে হবে। পোখরা এখান থেকে আর 30 কিলোমিটার মতন আছে। পোখরা থেকে দেন আমরা চলে যাব মুক্তিনাথ। এবার মুক্তিনাথ পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, 8-9 ঘন্টা তো লাগবেই। তো এখন 7টা বাজে, 6টা 6:30 বেজে যেতে পারে। হ্যালো, এখন মোটামুটি বাইকটা বার করব। বাইকটা ভিতরে আছে, বাইকটা বের করে গোছগাছ করে সব লাগেজপত্র বেঁধে তারপরে আবার দেখা হচ্ছে রাস্তায়। রয়্যাল হাউস ডেলিশিয়াস ফুড উইথ লজ। এখান থেকে সকাল 8:30 7টা 8টা বেজে গেল এখান থেকে বেরোতে। ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। আমরা দুজন রেডি, আমাদের বাইক ফাইক সব রেডি করে ফেলেছি। এখন এখান থেকে জ্যাকেট ফ্যাকেট পরবো, রেডি হব আর বেরিয়ে যাবো এখান থেকে। আর বেশি দেরি করবো না, দেরিটা অনেকটাই হয়ে গেছে। এখান থেকে আমাদের মুক্তিনাথের ডিস্টেন্স প্রায় 200 কিলোমিটারের উপরে, সময় লাগবে প্রায় 10 ঘন্টার মতন। হোটেল ছেড়ে দিলাম, বাইকে মোটামুটি তেল ফুল ট্যাঙ্কি আছে, কারণ গতকাল ভরেছিলাম। দেখি এবার কোথায় কোন দিকে ডেস্টিনেশন দেখাচ্ছে। একটা বাঁদিকে তো রাস্তা দেখিয়ে দিল। 222 কিলোমিটার, সময় লাগবে 7 ঘন্টা 28 মিনিট, মানে 7.5 ঘন্টা। আরও 2 ঘন্টা এক্সট্রা ধরে নাও, 9.5 ঘন্টা। 9.5 ঘন্টা যদি হয়, আমরা কালকে মুক্তিনাথ দর্শন করতে পারবো না। গণ্ডকী রিভার, কালী গণ্ডকী রিভারের উপরে এখন দাঁড়িয়ে ভিডিও করছি। উপর থেকে মেঘ বয়ে যাচ্ছে পাহাড়ের উপর থেকে। ওফ, নেপালের অ্যাকচুয়াল রাইড শুরু হয়ে গেছে। নদী বয়ে যাচ্ছে আমার ডান দিক থেকে বাঁ দিকে, আর আমাদের যেতে হবে সোজা। ওহো, ওয়েদারটা কিন্তু ডাল ওয়েদার। প্রায় 10-15 কিলোমিটার পরে একটা জায়গায় এসে দাঁড়ালাম, কারণ বাড়িঘরগুলো দেখো, সব পুরনো বাড়ি, পুরো অনেক দিন পুরনো ইটের বাড়ি, ছোট ইট দিয়ে তৈরি বাড়িগুলো। ভালো লাগছে এইখানে সেই বাড়িগুলো। এটা আমি কি দেখতে পাচ্ছি? এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ। ও মাই গড, বুঝতে পারছো? জানি বুঝতে পারছো কি করে।
ও সার্থক সার্থক, রেঞ্জটা দেখ, ওইটা দেখ, ওটা হচ্ছে মাউন্ট ফিস্টেল। মাউন্ট ফিস্টেল, ফিস্টেল মাছের লেজ ওইটা দেখেছিস? মাউন্ট ফিস্টেল মানে মাছের লেজের মতন ওটা দেখতে, যেহেতু মেঘ আছে বলে ওটা দেখতে পাচ্ছি না। ওই যে ওটা মাউন্ট ফিস্টেল, আর ওটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। ওহো 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 ওহো, সার্থক সার্থক সার্থক। এবার রেঞ্জটা পুরো বোঝা যাচ্ছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো আমার ঠিক ডান দিকে অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা মানাং থেকে গেলে আমার ঠিক বাঁ দিকে পড়বে, আর মুক্তিনাথে যাওয়ার পথে তোমাদের ডান দিকে পড়বে। কত বড় রেঞ্জ! এদিকে রাস্তাটা অনেকটা খারাপ। কালকে যা রাস্তা পেয়েছিলাম প্রত্যেকটাই ভালো ছিল, প্রতিটা সবটাই ভালো ছিল, আর ম্যাক্সিমামটা এখানে খারাপ। এখানে রাস্তাটা ম্যাক্সিমামটাই খারাপ। খারাপ মানে কাজ চলছে, আর হয়তো এক বছর বাদে হয়তো সব রাস্তা ঠিক হয়ে যাবে। কত করে? 159 টাকা করে, 159। তেল ভরানো হয়ে গেছে, প্রায় 415 টাকা নেপালি রুপি তেল ভরলাম। 2 লিটার 2.6 এরকম তেল আসলো। তো অ্যাভারেজ দিচ্ছে 30 করে, 30 পয়েন্ট সামথিং। মানে যেহেতু এটা অফ রোড ম্যাক্সিমামটাই, তো একটু তেল তার বেশি লাগছে। ওয়েদারটা এখন ভালো হয়ে গেল, রোদ উঠে গেল। রাস্তার অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। পোখরা 10-15 কিলোমিটার আগের থেকে রাস্তা খুবই বাজে। আমাদের এখনও প্রায় 4টে বেজে যাবে পৌঁছাতে যাওয়ার মতন। 4টে বেজে গেলে তাহলে একটা 4টের সময় যদি পৌঁছাতে পারি তাহলে একটা রিস্ক নেবো। এরকম রাস্তা হলে 4টার সময় পৌঁছাতে পারবো কিনা সন্দেহ আছে। রাস্তার কন্ডিশন বাপরে বাপ। রাস্তার কাজ অবশ্য চলছে, হয়তো 1 বছরের মধ্যে কাজ ফাজ সব ঠিকঠাক হয়ে যাবে। চলো, সংগ্রাম চালু হয়ে গেল, নেপালের সংগ্রাম। কোনো একটা চকের 4 রাস্তা দিয়ে সোজা নিতে হবে। সোজা নিয়ে চলে গেলাম। অনেকক্ষণ ধরে একটা ফ্ল্যাগ খুঁজছিলাম যাতে বাইকে লাগানো যায়, পাচ্ছি না। নেপালি ফ্ল্যাগ হবে, দারুণ হবে। না পেলে আর কি করা যাবে, পাচ্ছি না। এখনো অনেকটা দূর যেতে হবে। এখান থেকে সোজা গিয়ে ডান দিক নিতে হবে আমাকে, ম্যাপ যা দেখাচ্ছে। অবিকল আমাদের সিকিমের মতনই অনেকটা, সেম পরিবেশ, সেম লোকজন, একদম সেম। দেখো সামনে পাহাড়, পাহাড় আর পাহাড়, বড় বড় পাহাড়। অন্নপূর্ণা রেঞ্জ, পুরো অন্নপূর্ণা রেঞ্জটা দেখা যাচ্ছে। মেঘে অবশ্য ঢেকে গেছে, কিন্তু ওই দিক থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন। সারা বছরই স্নো থাকবে। আর ওইখানে আমাদের ফিস্টেল, মাউন্ট ফিস্টেল, মৎস্যপুচ্ছি যেটা বলে এখানকার ভাষা, মৎস্যপুচ্ছি, মাউন্ট ফিস্টেল। দেখতে অনেকটা মাছের লেজের মতন বলে এখানে মৎস্যপুচ্ছি বলে। সার্থক, নেপাল সত্যি সুন্দর। এই জায়গাটাকে দেখো, শুধু পুরো ভাস্ট, পুরো এরিয়া, দুদিকে ভাস্ট এরিয়া, আর মাঝখান থেকে এরকম চওড়া রাস্তা, ওয়াইড রাস্তা, আর দুদিকে এরকম পাহাড়। সত্যি কথা, সত্যি না, পাহাড়ের সৌন্দর্যটাই তো অন্যরকম, এর তুলনা হবে না। মুক্তিনাথ যাওয়ার পরে একটা দোকানে দাঁড়িয়েছি, আর লেবু দেখো, ছোট একটা গাছে কত লেবু হয়ে আছে। এই যে গাছে, সবজি চাষ করেছেন কাকা, দাদা সবজি চাষ করছে। কত সুন্দর গোছানো ঘর, ফুলকপি,
ব্রোকলি হয়েছে, ব্রোকলি। জায়গাটা দেখো। সব অর্গানিক খেতি হয় না? পেয়ে গেছি ফ্ল্যাগ, নেপালি ফ্ল্যাগ। অনেক প্রতীক্ষার পরে একদম সেম যেটা আমি চেয়েছিলাম, ঠিক সেম পেয়েছি। এরকম সাইজের হবে আর সামনে, কিন্তু ক্ল্যাম পাইনি। আমার এই ক্ল্যামটা ছিল, এই ক্ল্যামের মধ্যে ফাঁসিয়ে দিয়েছি, এই ক্ল্যামের মধ্যে ফাঁসিয়ে দিয়েছি। নেপালি 150 টাকা করে নিল, মানে আমাদের 100 টাকার থেকে কম। দুটো নিলাম 300 টাকা। बंगाली, आपका नेपाली भाषा बांग्ला भाषा में थोड़ा मिल है। हाँ, বাংলা বলুঙ্গা তো আপ समझ जाएंगे। আমি যদি বাংলা বলি আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন কি বলছি? समझ रहे हो? আমি তোমাকে ভালোবাসি, এটা সবাই জানে, এ সব লোক জানতে হয় আমি তোমাকে ভালোবাসি। ভাইয়ের গ্লাভস খুঁজলেও ভাই আর গ্লাভসটা পেলো না। একটা গ্লাভস হারিয়ে গেছে, গতবার আমার হারিয়েছিল, এবার ওর হারালো। গত রাইডে, মধ্যপ্রদেশ রাইডে আমার হারিয়েছিল একটা গ্লাভস, সেম গ্লাভসই ছিল আমার। গ্লাভস না বেশি দিন থাকে না কারোর কাছে। লোন রেঞ্জার, লোন রেঞ্জারের গ্লাভস বেশি দিন টেকে না। আমি আবার নতুন গ্লাভস কিনেছি। ওয়েলকাম টু বাগলুং। আমরা বাগলুংয়ে পৌঁছে গেছি। বাগলুং থেকে আমাদের এখন আবার ডান দিকে নিতে হবে। কী করছে রাস্তাটা, কি আছে রাস্তাটা, খুব একটা ভালো না, জিগজ্যাগ রোড। ওখানে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু বাগলুং। মুগলিক ডুমরে, ডুমরে থেকে লেফট, বাগলুং। বাগলুং থেকে বেনি 29 কিলোমিটার। পরে বেনি, বেনি থেকে তাতোপানি, দেন তাতোপানি থেকে জমসম, আর 60 কিলোমিটার জমসম। জমসম থেকে তারপরে মুক্তিনাথ। 1:35 হয়ে গেছে, একটা 35 বেজে গেছে। 1:35 দেখে মনে হচ্ছে আসলে বিকাল নেমে এসেছে, যেহেতু পাহাড়ের এই ঢালে আমরা চলে এসেছি, তো সূর্য আলো আর ওই পাশে পড়েছে। সামনে নেপালি ফ্ল্যাগ লাগিয়ে কয়েকটা বাইকার যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। পিছনে বড় বড় ফ্ল্যাগ লাগানো আছে। এত ঘোরালো আজকে, প্রচুর ঘুরতে হচ্ছে আজকে, যেহেতু ওই একটা গ্রামের রাস্তাটা খারাপ ছিল, কাজ হচ্ছিল বলে। অনেকক্ষণ বাদে অফরোড করার পর একটু স্বস্তির নিঃশ্বাস, আবার একটু ভালো রাস্তা। 50-60 করে চালাচ্ছি, 50-60 মুক্তিনাথ পৌঁছাতেই হবে। এখান থেকে বেনিয়ার 9 কিলোমিটার, 20 মিনিট সময় লাগবে। মানে 3টে বেজে যাবে বেনি যেতে যেতে। বেনি থেকে ওখানে মুক্তিনাথের পারমিট করাতে হবে। বাহ, আমার ডান দিকের বাড়িটা দেখেছে, পুরো মাটির বাড়ি। গিয়ে কিছু খেতে হবে। পরীক্ষায় কোনো দিন যদি অফরোড আসে, অফরোড কাহাকে বলে, অফরোড ইহাকে বলে। অফরোড ইহাকেই বলে অফরোড।
বাপরে, যেরকম রাস্তা খারাপ তার মধ্যে ছোট রাস্তা, গাড়ি হ্যান ত্যান। তবে বাইকটা সার্ভিসিং করার পর ভালো সার্ভিস দিচ্ছে, স্মুথ হয়েছে। আর ধরে একসাথে ধরে রাখলেও কোনো সমস্যা হচ্ছে না। বেনি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, জাস্ট বেরোলাম, আর তারপরে এরকম অফরোড শুরু হয়ে গেছে। এত বাজে রাস্তা। আহ, ঘাসা পর্যন্ত যেতে হবে, ঘাসা এখান থেকে আর 1-1.5 ঘন্টার মতো বাকি। তো ঘাসা চেকপোস্ট পর্যন্ত আমাদের 5টার মধ্যে পৌঁছাতে হবে, যেহেতু 4:10 হয়ে গেছে। 4টের মধ্যে পৌঁছানোটা খুব টাফ হয়ে যাবে, 5টার মধ্যে পৌঁছানো খুব টাফ হয়ে যাবে। ঘাসা চেকপোস্ট বন্ধ হয়ে গেলে আর ক্রস করতে পারবো না। ঘাসা চেকপোস্ট থেকে পারমিট নিতে হবে মুক্তিনাথের। মুক্তিনাথের পারমিট না পেলে মুক্তিনাথ পর্যন্ত যাওয়া যাবে না। তো একটা চিন্তার বিষয় হয়ে গেল। রাস্তা সম্ভব বাজে রাস্তা, তা রাস্তার দুরবস্থা, রাস্তার দুরবস্থা, বাপরে 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 বাপরে। এরপরে আসবে তাতোপানি, তারপর আছে জমসম, তারপরে হচ্ছে মুক্তিনাথ। বাপরে বাপ, কি ফ্রিতে পাউডার দিচ্ছে রে। ভালো রাস্তা আসছেই না, এরকম রাস্তা চলে আসছে প্রায় বেনি থেকে। বেনি থেকে এখানে ডিস্টেন্স ছিল 190 কিলোমিটারের মতন, এখন 71 কিলোমিটার, মানে 20 কিলোমিটার এসছি 1 ঘন্টায়। আর 16 মিনিট বাকি আছে 5টা বাজতে। ততবানি চলে এসছি, মানে গরম। চলো, উষ্ণ প্রস্রবণ ফেরার পথে হয়তো স্নান ফান করা যাবে, দেখা যাক। এরকম রাস্তায় হালকা করে স্টারিং ধরতে হবে, হালকা করে, আর হালকা করে অ্যাক্সিলারেটর দাবাতে হবে, বেশি শক্ত করে ধরলে সমস্যা। এটা কোন জায়গায় আসলাম? কোনো একটা বড় হোটেল মনে হচ্ছে, হোটেল ন্যাচারাল স্প্রিং, হোটেল ন্যাচারাল স্প্রিং। বাহ, খুব ভালো তো, সুন্দর। তাতোপানিতে চলে এসেছি, তাতোপানি। 7 দিনের 180 টাকার রিচার্জ করেছিলাম, মানে একটা সিম কিনেছিলাম। এতে এখানে নেটওয়ার্ক তো খুব ভালোই চলছে দেখছি, 4G যদিও, তবুও নেটওয়ার্ক কিন্তু ভালো আছে। এই দুর্গম পাহাড়েও ফুল নেটওয়ার্ক। বাপ রে বাপ, জীবনের মতো অফরোড এর স্বাদ মিটে গেল, জীবনের মতন। ওফ 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 ওফ। এখনো 60 কিলোমিটার, মানে সবে 30 কিলোমিটার এসছি। দেখো পাহাড়টা দেখো, তো পাহাড়ের তলায় পুরো একদম। উপর থেকে কিছু একটা পড়লে মাথার উপরে, ব্যাস পুরো চাঁদে, পুরো চাঁদে চলে যাবো। উপর থেকে জল পড়ছে টপ 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 করে। আহা, কি জায়গা, কি জায়গা, কি জায়গা। উপরে পুরো মেঘ, মনে হয় বৃষ্টি হবে রে। যেখানে থাকবো আজকে, ও হো, সেই জায়গায় থাকবো আজকে, সেই জায়গায়। কি জায়গা, কি জায়গা, ও মাই গড, এটা কোথায় আসলাম? ভয়ঙ্কর সুন্দর বলে না, ভয়ঙ্কর সুন্দর, যেটা সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। যেমনি খতরনাক জায়গা, তেমনি অফরোড, আর তেমনি সুন্দর। মাঝে মাঝে এমন এমন জায়গা দেখতে পাচ্ছি না, ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। কোনো মতে যদি বৃষ্টি হয়ে যায়, ছিটে ফোঁটা কিন্তু আমি আজ পাচ্ছি, ছিটেটা বৃষ্টি হচ্ছে, উপরে মেঘ আছে প্রচুর। হে ভগবান,
আর যাই হোক, বৃষ্টি দিও না ভগবান, বৃষ্টি দিও না। রাস্তা কোথায়? রাস্তা রাস্তা কোথায়? রাস্তা রাস্তা কিছুই দেখতে পাচ্ছি না। এ, 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 উফ, এটা রাস্তা? রাস্তা? উহ, রাস্তা? উহ, আহ, আহ, শাবাশ, শাবাশ। এটা রাস্তা? রাস্তা? ওহ, রাস্তার নামে কলঙ্ক। অনেকক্ষণ বাদে একটু মানুষের মতো রাস্তা পেয়েছি। মানে ওহ, কি ভালো যে লাগছে। 57 কিলোমিটার, 1 ঘন্টা 43 মিনিট। 7:13 পৌঁছাবো। वेस्ट बंगाल पुलिस लिखा है, आप पुलिस है क्या? वो पुलिस है। हाँ हाँ। हम रेल तो पहले उधर आपका ये मोटरसाइकिल का भंसार लेके उधर जाइए और एंट्री कराइए पहला। भंस अभी पुलिस में है क्या? अच्छा। तो एक आदमी उधर जाके भंसार लेके एंट्री कराइए और कल बना कर जाना। कल तो हम हमारा वो उधर पर होटल बुक कर रहे हैं। क्या करिए वो अभी बंद प्लीज़ सर। ভান্সার দেখিয়ে যেই ওখানে মুক্তিনাথে পারমিট করাতে যাব, বলছে 5:30 বেজে গেছে, পারমিট হবে না। আপনি জমসনে চলে যান, জমসন থেকে 2000 টাকা দিয়ে আপনাকে পারমিট করাতে হবে। আর যদি এখান থেকে পারমিট করাতে হয় কালকে সকালবেলায়, মানে 7টার সময় অফিস খুলবে যখন, তখন 1000 টাকা দিলেই আপনাদের হয়ে যাবে। কিন্তু জনসন দিয়ে করাতে গেলে আপনার 2000 টাকা, মানে ডবল লাগবে। কিন্তু আমরা ডিসাইড করলাম না, জনসন থেকেই করবো, কারণ কালকে 7টার সময় করিয়ে আবার পৌঁছাতে পৌঁছাতে আমাদের আরও 2-3 ঘন্টা লেগে যাবে। 2-3 ঘন্টা হলে আরও একটা দিন পিছিয়ে পড়বো আমরা। হোটেল মাউন্টেন ব্রেজাতে একটা রুম নিলাম। এখন 7টা বেজে গেছে, 7টার বেশি বাজে। জনসনে আছি, 7:30 বাজে। সকালবেলায়, কালকে সকালবেলায় এখান থেকে মুক্তিনাথে পারমিট বানাবো। আর 1000 টাকা একটা রুম নিয়েছি। আর থালিও অর্ডার করেছি, থাকালি থালি, যেটা নেপালের ফেমাস থালি, থাকালি থালি। আর এন্ট্রিটা এরকম, উপরটা এরকম কাঠের, পুরো কাঠের রুম। খুব গুছানো পরিপাটি। আর আমাদের রুমটা হচ্ছে এরকম, এখানে ঢুকে 107 নম্বর রুম এরকম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1000 টাকা নিল, নেপালি 1000 টাকা। তার মানে আমাদের ওই 700 টাকার মতো পড়বে। এই হচ্ছে কিচেন, থাকালি খাবার রেডি হচ্ছে, স্পেশাল থাকালি খাবার। दाल भात पापड़। ये क्या साग है? रायो मतलब सरसों? रायो। अच्छा। गरम भात, धोआ ओटा भात, सब्जी, रायो साग, रायो। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোয়ার পালা। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাক। আবার কাল সকালে দেখা হচ্ছে। কাল সকালে আবার মুক্তিনাথের জন্য পারমিট বানাতে হবে। পারমিট বানিয়ে এখান থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে বেরোবো। সকাল সকাল 7টার সময় অফিস খুলবে। তো আর তাড়াতাড়ি এখান থেকে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তারপরে দেখা হচ্ছে কাল। গুড নাইট।